কবিতা নির্বাসনের লাল নক্ষত্র। কবি অভিরূপ। তোমার নাম উচ্চারণ করলেই কোথাও একটা লোহার দরজা কেঁপে ওঠে। গোল শিফতেহে তুমি জন্মেছিলে এমন এক দেশে যেখানে বাতাসেরও পরিচয়পত্র লাগে, যেখানে জানলার পর্দা, চুলের গোছা, হাসির উচ্চতা পর্যন্ত কোনো না কোনো দপ্তরে নথিভুক্ত। শৈশব থেকে তোমাকে শেখানো হয়েছিল চোখ নামিয়ে রাখো, প্রশ্ন কম করো, আর আকাশের দিকে বেশি তাকিও না। কিন্তু মানুষ কি কখনো নিজের নক্ষত্র দেখা বন্ধ করতে পারে? তুমি সিনেমার পর্দায় উঠেছিলে, আর তারা ভয় পেয়েছিল। তারা সবসময় ভয় পায় একজন কবিকে, একজন গায়ককে, একজন অভিনেত্রীকে, একজন স্বাধীন মানুষকে। কারণ বন্দুক জানে তার সবচেয়ে বড় শত্রু আরেকটা বন্দুক নয়, একটা মুক্ত কণ্ঠস্বর। তাই তারা তোমার বিরুদ্ধে আইন নামের মরিচাধারা শিকল ছুড়ে দিয়েছিল। ফতুয়া, নিষেধাজ্ঞা, নির্বাসন আর হাজার রকমের অন্ধকার। কিন্তু আশ্চর্য ব্যাপার, নির্বাসন তোমাকে ছোট করেনি। তুমি যখন সীমান্ত পেরিয়েছিলে তখন শুধু একজন নারী দেশ ছাড়েনি, একটা সম্পূর্ণ প্রশ্নপত্র হেঁটে বেরিয়ে গিয়েছিল রাষ্ট্রের শ্রেণীকক্ষ থেকে। আজও তেহরানের রাত্রিগুলোতে অনেক অদৃশ্য মানুষ হয়তো তোমার নাম ফিসফিস করে বলে। হয়তো কোনো মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, ভয় কি সত্যি চিরকাল বেঁচে থাকে? আর ইতিহাস, সে তো অদ্ভুত জিনিস। সিংহাসনের নাম ভুলে যায়, কারাগারের তালা ভুলে যায়, মন্ত্রীদের ভাষণ ভুলে যায়, কিন্তু মনে রাখে সেই সব মানুষকে যারা মাথা নত করতে অস্বীকার করেছিল। গোলশিফতেহে তুমি হয়তো আজও নির্বাসিত, কিন্তু নির্বাসন সবসময় পরাজয় নয়। কখনো কখনো নির্বাসনই একটি দেশের বিবেক হয়ে ওঠে। আর তখন রাষ্ট্রের সমস্ত প্রাসাদ, সমস্ত নিষেধাজ্ঞা, সমস্ত ভয়ের ব্যবসা একজন মানুষের স্বাধীন মুখের সামনে হঠাৎ করেই খুব ছোট মনে হয়।